আজকে মুরগির পাও মেটে গিলে এগুলো আলু দিয়ে রান্না করে আমার হাজব্যান্ড আমার বাচ্চার কাছে প্রশংসা পেয়ে তো আমি মহা খুশি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আমি দুপুর থেকে স্টার্ট করলাম। আজকে দুপুরে আমি যেগুলো রান্না করব ওটাই ভিডিওর মাঝে বলে দিব। আজকে মুরগির হাত পাও আলু দিয়ে রান্না করব, আর ফুলকপি দিয়ে টাকি মাছের একটা তরকারি হবে। প্রথমেই আমি মুরগির হাত পাও মেটে গিলে এটা রান্না করার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে এর মধ্যে মুরগির হাত পাও মেটে গিলে তারপরে চামড়া ছিল, মাথা ছিল, এগুলো দিয়ে দিলাম। মুরগির হাত পাও মেটে গেলে এগুলো কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম রান্না করতেছি। প্রথমের দিকে রান্না করার সময় তো একটু ভয়ে ভয়ে ছিলাম যে রান্নাটা কেমন হবে। পরে রান্নাটা মাশাআল্লাহ ভালোই হয়েছিল। এই রান্নাটা আজকে কিন্তু আমি ফার্স্ট টাইমই রান্না করেছি। আমি একজনের কাছে এই রান্নাটা খেয়েছিলাম, তার থেকেও কিন্তু আজকে আমার রান্নাটা বেশি মজা হয়েছিল। আমার রান্না করে খাওয়ার পরে আমি বুঝতে পেরেছিলাম। আর টাকি মাছ দিয়ে যেহেতু আমি ফুলকপি দিয়ে রান্না করব, সেই জন্য টাকি মাছগুলো হালকা ফ্রাই করে নিচ্ছি। টাকি মাছগুলো ফ্রাই করে নেওয়ার পর উঠিয়ে নিয়েছি। আর এই যে মুরগির হাত পাও মেটেটা আমি পরে দেবো। আর হাত পাও, তারপরে এই যে চামড়ি টামড়ি মাথাটা, এগুলো কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে এই যে নতুন আলু দিয়ে কিন্তু আমি আজকে এই মুরগির হাত পাও মেটে গেলে কিন্তু রান্না করব। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে কিন্তু রান্না করতেছি। আরেক চুলায় কিন্তু আমি ফুলকপি দিয়ে যে টাকি মাছটা রান্না করব, আরেক পাশে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দুই চুলাতে রান্না বসিয়ে দিয়েছি, ঝটপট করে রান্না বান্না হবে। আর এই যে আলু আর মাংসের পাউটাগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু সিদ্ধ হওয়া লাগবে, সেই জন্য ঝোলের পানি দিয়ে দিলাম। পাউটাও পাখা টাকা মাথাটাগুলো, সেই জন্য ঝোলের পানি দিয়ে দিলাম। আর আমি ঝোল কিন্তু এই হাত পায়ে কিন্তু রাখবো না। আর এদিকে কিন্তু ফুলকপিটাও কষানো হচ্ছে, কষিয়ে নিব ফুলকপিটা আর মাংসের মেটেটা। কিন্তু আমি এই যে ঝোল দেওয়ার পর একটা বলক উঠে গিয়েছে, তারপরে এই যে মাংসের মেটেগুলো দিয়ে দিলাম। এরকমভাবে আপনারা মুরগির মেটে গিলে কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকদিন আপনাদের ভাইয়া 4টা যে মুরগি নিয়ে আসছিল, ওই মুরগির মধ্যে এইগুলো আমি রেখে দিয়েছিলাম। আপনাদের ভাইকে একদিন বলছিলাম এগুলো নাকি বাজারে কিনতে পাওয়া যায়, আমাকে এনে দিবেন, আমি রান্না করব। কিন্তু আপনাদের ভাই এনে দিতে রাজি হয়নি। এটা আপনাদের ভাইয়া কিন্তু পাও এগুলো মাথাটা কিন্তু খেতে পছন্দ করে না, শুধু আমি খাওয়ার জন্যই রান্না করলাম। কিন্তু আপনাদের ভাইয়া বেছে বেছে কিছু জিনিস খেয়েছিল। আর ঝোলটা নাকি বেশি মজা হয়েছিল, ইয়াম্মি, এত মজা হয়েছিল রান্নাটা বলার মতো না। আর এই রান্নাটার কালারটা দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কত ইয়াম্মি হয়েছে আর টেস্টটা কেমন হয়েছে, আপনারা বুঝতেই পারতেছেন। রান্নাটা সত্যি অনেক মজা হয়েছিল। আর সবাইকে খেতে দিয়েছি, আমিও খাচ্ছি। এই যে প্লেটে ভাত আর একটু হাত পাও মাংসের যেগুলো অবশিষ্ট ওই মাংস, ওইগুলো দিয়ে যে রান্না করেছি ওটা আমি প্লেট একটু বেড়ে নিয়েছি, ওটা দিয়ে এখন খাবো। ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করতে আমার কিন্তু একটু লেট হচ্ছে। আর এই যে আমি খাচ্ছি, এত মজা হয়েছে কি বলবো। এক লম্বা করে মুখে নিচ্ছি, আর মুখের মধ্যে নিচ্ছি, এত ভালো লাগতেছে তরকারিটা। মাংস রান্নার থেকেও এই হাত পাও মেটে গিলেটা বেশি মজা লাগতেছে, আর ঝোলটা বেশি মজা। আমি ভাবতেছি মাংসের থেকেও কি হাত পাও মেটে গেলে এভাবে রান্না করেছি। প্রথমে তো আমি ভাবতেও পারিনি যে এত মজা হবে, রান্না করার পর বুঝতে পেরেছি এটা অনেক মজা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।